সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে মামলা চলমান। আজকে দীর্ঘদিন পর আদালতে লিখে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মামলাগুলো তো মিথ্যা মামলা ছিল, তাই এই মামলা মিথ্যা। এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে। সে কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি একজন প্রবীণ আইনজীবী, অনেকদিন ধরে বিচার অঙ্গনে আপনি অনেকের পক্ষে বিপক্ষে লড়ছেন। এই যে ক্ষমতায় থেকে যে আইনকে আদালতকে ব্যবহার করা, বিচারকদের ব্যবহার করা, এটি কি ঠিক কিনা? ধন্যবাদ। এটা আরেক দিনের প্রশ্ন, অন্য প্রসঙ্গে আমি উত্তর দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পেলাম না যে আসলে এই যে বললেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা হচ্ছে ভুয়া মামলাগুলো দিয়েছে, অভিযোগগুলো দিয়েছে। আমি আবার বলি, আপনি শুনুন, আপনারা শুনবেন। আমি বলছি শুনুন, ম্যাডাম খালেদা জিয়ার মামলা যারা মামলা করেছে তাদের কোনো লোকাসেন্ডি ছিল না। কেন মামলা করবে? তারা করেছে। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ম্যাডাম বলেছেন শহীদ মুক্তিযোদ্ধা, সেইটা মামলা করেছে। অর্থাৎ এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না। তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই। সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াই, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কথা দিয়েছে। আজকে সব মামলা খালাস। ভালো থাকবেন আপনারা। আমি ডাউনে কুছ কালা আজকে ঢুকাইতে চাই না।